الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما تجزون إلا ما كنتم تعلمون وقال الله تبارك وتعالى في كلامه المجيد ولا يسأل حميم حميما يبصرونه وقال النبي صلى الله عليه وسلم يا أبا جر الجالس الصالح خير من الواحد والواحد خير من جالس السوء وإملاء الخير من السكوت والسكوت خير من إملاء السر সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালো ভালো নেক কাজ করার তৌফিক দান করেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদরান মিল্লাত মুআজ্জাজ, পবিত্র কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ামা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তোমাদেরকে বদলা দেওয়া হবে যা তোমরা করছো। আমরা এই দুনিয়াতে যা করছি, কেউ ভালো করছি, কেউ খারাপ করছি, সকলেই আমরা কাজ করছি, ভালো মন্দ দুটোই করছি। যদি আমরা ভালো কাজ করে যাই, তারও আল্লাহ রাব্বুল আলামিন বদলা দেবেন, এবং আমরা যদি খারাপ কাজ করে যাই, সেটারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বদলা দেবেন। যদি আমরা পুরস্কারের যোগ্য হই, তবে আমরা পুরস্কার পাবো, আর যদি আমরা পুরস্কারের যোগ্য না হই, তারও আমরা বদলা পাবো। কিন্তু আমরা বদলা পাবো, আল্লাহ বলে দিয়েছেন। ব্রাদারানে মিল্লাত, এই দুনিয়াতে আমরা বসবাস করছি সকলে একত্রিত হয়ে। আমরা কেউ ভাই, কেউ দাদা, কেউ চাচা, কেউ মামা, কেউ ভাগ্নে, কেউ নাতি, কেউ পোতা, সকলেই আমরা সমাজ গোষ্ঠীবদ্ধ ভাবে আমরা বসবাস করছি। এর মধ্য থেকে এতগুলো সম্পর্ক থাকা সত্ত্বেও আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। এতগুলো সম্পর্ক থাকা সত্ত্বেও আমাদের একটা সম্পর্ক গড়ে। সেই সম্পর্কের নাম বন্ধু, দোস্ত। এই দোস্তকে আমরা অনেকেই খুব ভালোবাসি। অবশ্যই ভালোবাসা দরকার। একে অপরে যদি এই বন্ধুত্ব থাকে, খুব ভালো মিলেমিশে থাকা যায়। আর মনের কিছু যদি হয়, যদি আমাদের মনের মধ্যে কারো দুঃখ কষ্ট যদি থাকে, আমরা তো সকলকে শেয়ার করতে পারি না। সকলকে যদি বারবার শেয়ার করি, তাহলে হয়তো খারাপ ভাবতে পারে। কিন্তু এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পর্ক দিয়েছেন, সেই সম্পর্কটা হলো বন্ধু। তার কাছে গিয়ে গল্প, তার কাছে গিয়ে দুঃখের কথা, সুখের কথা বলা বলি করতে পারি, সময় দিই, সময় নিই, তার কাছে থাকি। ব্রাদারানি মিল্লাত, এত বড় সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। মা ভাই, এই পৃথিবীতে সব থেকে যেটা জটিল, যেটা সব থেকে যেটা দামি, যেটা সব থেকে যেটা কঠিন, যা ভেঙে যায় না, সেটার নাম হলো মা। তারপর বাবা, তারপর বড় দাদা, তারপর বড় দিদি, ভাই বোন, কাকা, চাচা, মামা, অনেক আছে। তবু আমরা একটা সম্পর্ক গড়ে ফেলি, সেটার নাম হলো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধু সম্পর্কে কয়েক জায়গাতে ঘোষণা করেছে। আমরা তো অনেকেই বন্ধু করে ফেলি। কেউ চোর আছে, চোরের সাথী হয়ে গেলাম। কেউ আমরা মদ্যপান করি, কাউকে আমি মদ্যপান করিয়ে দিলাম, তার সাথে হয়ে গেলাম বা আনলাম। এই তো। কেউ আছে জুয়ারি, তার সাথে হয়ে গেলাম। কেউ আছে নামাজি,
কথা শুনে নামাজি হয়ে গেলাম, এই তো, আর কি। এক কথায় আমরা কেউ ভালো কাজ করি, কেউ আবার খারাপ কাজ করি, এটাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধু সম্পর্কে যেটা বলেছেন সেটা শুনে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন, ঈমানদারেরা, মুমিনরা মুমিন ছাড়া যাতে কাফেরদেরকে বন্ধু না বানিয়ে নেয়, মুমিনরা ঈমানদার ছাড়া কাফেরদের যাতে বন্ধু বানিয়ে না নেয়, আর যদি তারা এমন করেই ফেলে, বানিয়েই নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইল্লা আন তাত্তাকু, বন্ধু, আমরা এই ভারতবর্ষে বসবাস করি, আমরা সবাই একসাথে বসবাস করি, মিলেমিশে থাকবো, ঠিক। কিন্তু আমাদের যদি কোনো ভয়ের আশঙ্কা থাকে, তা আমাদের যেগুলো মনের কথা, যেগুলো আমাদের ভাবনা সম্পূর্ণ জিনিস আমরা শেয়ার করাকরি করব না। যদি আমাদের ভয় থাকে, ভয়ের আশঙ্কা থাকে, তাহলে আমরা সেইভাবে চলাফেরা করব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ বলেন আমি নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, কেউ যদি ইসলাম ছাড়া কোনো অনুষ্ঠানে যায়, যদি তার শক্তি থাকে, তাকত থাকে, হিম্মত থাকে যে আমি গিয়ে সেখানে ধর্ম প্রচার করতে পারবো, কোনো একটা ভালো কথা বলতে পারবো, তাহলে সে যেতে পারে। আর যদি সেখানে গিয়ে তাদের মতো মগ্ন হয়ে যায়, নাচানাচি করে, প্রসাদ খায়, এমনকি তারা যা করে সেও করে ফেলে, আল্লাহ বলছেন ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আমি নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। আবার বলেন ইন্নাল্লাহা ওয়া ইলাইহিল মাসির, আল্লাহ বলছেন অবশ্যই, কোনো সন্দেহ নাই, নিশ্চয় তোমরা আমার কাছে ফেরত আসবে। তাহলে আমরা বন্ধু কাকে বানাবো? মুমিনদেরকেই বানাবো। নামাজিদেরকে বানাবো, ভালোদেরকে বানাবো। জুয়াখোর, তাদের সঙ্গে বন্ধুত্ব নেই। মদখোর, তাদের সঙ্গে বন্ধুত্ব নেই। রাত জেগে বেড়ায়, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না। যদি করেন, বন্ধু আপনার জীবনে আলো হয়ে যেতে পারে, আবার সেই বন্ধু আপনার জন্য জাহান্নাম হয়ে যেতে পারে। তাহলে আপনাকে বুঝে সুঝে এই দুনিয়াতে চলাফেরা করতে হবে, এমনকি বন্ধুত্ব করতে হবে। যদি আপনি ভালো থাকেন, আপনার বন্ধু যদি চুরি করতে যায় আর তার সাথে যদি আপনি ধরা পড়ে যান, মার তো দুইজনকেই খেতে হবে। তাই সতর্ক, সাবধান ব্রাদারান মিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা
ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন পুরুষ এবং মুমিন মহিলা একে অপরের বন্ধু। মুমিন পুরুষ এবং মুমিন মহিলা একে অপরের বন্ধু। তারা সাহায্য করাকরি করবে। হয়তো আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কখন যে আমাদের জীবনে এরকম আনবেন আল্লাহ জানেন। আমি ইসলাম প্রচার করছি, আমার স্ত্রীও ইসলাম প্রচার করবে। আমি ভালো কাজের আদেশ দিই, আমার স্ত্রী ভালো কাজের আদেশ দেবে। কখন আল্লাহ করবে আল্লাহ জানে। এরা কাজ করে কি? ইয়ামারুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেয়। পুরুষেরা ভালো কাজের আদেশ দেয়, মহিলারা কি ভালো কাজের আদেশ দিতে পারে না? অবশ্যই পারে। তাদের সঙ্গে যদি আমরা কথাবার্তা বলাবলি করি আমাদেরকে হার মানিয়ে দেবে। আমরাও করি, তারাও করতে পারে। ওয়ায়ামারুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমরা খারাপ কাজের আদেশ দিই, মানা করি, বারণ করি, বিরত রাখার চেষ্টা করি। তারাও খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে, তারাও করতে পারবে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। আমরাও নামাজ কায়েম করি, তারাকেও নামাজ কায়েম করতে হবে। ওয়া ইউতুনাজ যাকাত, আমরা যাকাত প্রদান করি, তারাও যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলহ, আল্লাহকে আমরা মানি, তারাও আল্লাহকে মানবে। আমরা আল্লাহর রাসূলকে মানি, এক কথায় তারাও আল্লাহর রাসূলকে মানবে। উলাইকা সায়ারহামহুমুল্লাহ, এদেরই উপরে শীঘ্রই আল্লাহর দয়া আসবে। যদি আমাদের মধ্যে এগুলো থাকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দয়া আসবে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞময়, বেশি জ্ঞানী, হিকমতওয়ালা, সব কিছুরই খবর রাখনেওয়ালা, জাননেওয়ালা, সব থেকে জ্ঞানী। ব্রাদারানে মিল্লাত, এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ামা লা ইউগনি ইয়াউমাইযিন বাজুহুম বাজ, লা ইউগনি মাওলাল আম মাওলান সাইয়্যাম ওয়ালা হুম ইয়ানসারুনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন, কোন দিন? কিয়ামতের দিন। কোন বন্ধুর কাজে আসবে না ওই দিন। বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না, আর না কোনো সাহায্য পাবে। আমি ধরেন আমার কাজ হলো জুয়া খেলা, ধরেন আমি জুয়া খেলি, একজনকে আমি বন্ধু বানিয়ে নিলাম, সে আর আমি কোথায় থাকবো? আমাদের অবস্থা কি হবে? আমরা হব জাহান্নামী। তা আমরা এমন বন্ধু করব যে বন্ধু করলে আমাদের এই জগতেও লাভ আর পরজগতেও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন আল আখিল্লাহু
বাজ আল আকিল্লা ওয়া ইয়াউমা ইয়াজিল বাযুহুম লিবাজ আদুন ইল্লাল মুত্তাকিন। ব্রাদারান মিল্লাত, বন্ধু, ওই দিন কিছু কিছু বন্ধু কিছুর জন্য দুশ্মন হয়ে যাবে। কিছু বন্ধুর জন্য ওই দিন দুশ্মন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু পরহেজগার ছাড়া। কিন্তু পরহেজগার ছাড়া, পরহেজগার যদি মানুষ হয় সেদিন কিন্তু আর কি হবে না, দুশ্মন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে আবার বলছেন, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমান ইউবশিরুনহুম। ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে কিছু জিজ্ঞাসা করবে না, অথচ একে অপরে দেখা দেখি হবে। বন্ধু অন্য বন্ধুকে জিজ্ঞাসা করবে না, অথচ দেখা দেখি হবে। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করছেন। কি করছেন শুনেন, ইয়া আবা জারিল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহিদি ওয়াল ওয়াহিদু খায়রুম মিন জালিসিস সুই ওয়া ইমলাইল খায়রু মিনাস সুকুতি ওয়াস সুকুতি খায়রুম মিন ইমলাইস সার। এই আবু জার, চলো, একা থাকা থেকে যদি ভালো বন্ধু থাকে সেই ভালো বন্ধুর সঙ্গে থাকিও, তোমার জন্য এটা উত্তম। আর যদি খারাপ বন্ধু থাকে তো তোমার একা থাকা উত্তম হবে। খারাপ বন্ধুর সাথে থাকা তোমার উত্তম হবে না, তোমার একা থাকা উত্তম হবে। আর শোনো, যখন তোমার মুখে ভালো কথা বলবো বলবো মনে হচ্ছে, এমন জায়গায় পড়ে গেছো, ভালো কথা আছে তোমার মুখে, তুমি বলে দাও, সেটাই তোমার উত্তম। আর খারাপ কথা হইতে চুপ থাকাটা উত্তম। ব্রাদারানি মিল্লাত, সময় বেশি নেই, আর একটা আপনাদেরকে আমি কোরআনের আয়াত শোনাবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে কি বলছেন এবার শুনেন, ওয়া ইয়াউমা ইয়াজুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযাত মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাইতানি লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনে, কিয়ামতের দিন আপনারা আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবে না। এই আয়াতের কথাটা একটু শুনেন, কি আমাদের অবস্থা হবে। আগে একটা কথা বলছি, আমরা যা আছি তা যাতে না থাকি। ভাই, আমরা যা আছি তা যাতে না থাকি, হয়ে যায় না চেঞ্জ, হয়ে যায় না পরিবর্তন, হবেটা কি আমাদের লাভ। আচ্ছা, আপনি আমি নামাজ কেউ পড়ি না, যদি নামাজটা পড়তে লাগি, যা ছিলাম তা নাই, চেঞ্জ হয়ে গেলাম, নামাজ পড়তে লাগলাম, মনে কত আনন্দ আসবে জানেন। যেখানে পারেন নামাজটা পড়েন,
বলা যায় না কখন মরণ চলে আসে। মরতে তো হবে, পায়খানাতে ডুবে থাকেন তাও মরতে হবে, পালঙ্কের উপরে যদি শুয়ে থাকেন তাও তো মরতে হবে, বাসের উপরে থাকেন তাও হবে, টয়লেটের ভিতরে থাকেন তাও হবে, নামাজের অবস্থায় থাকেন তাও হবে, মরণ তো হবে। কিন্তু ভালো আর খারাপ, ভালো অবস্থা আর খারাপ অবস্থার মধ্যে পার্থক্য আছে তো। সব থেকে মরণের জঘন্য মরণ হলো কুকুরের মরণ। আমরা কি সেই হয়ে থাকবো? না, ভালো পরিষ্কার সুন্দর মরলেই যাতে বলে যে হ্যাঁ এই লোকটা মুসলমান আছে রে, একে পোড়াতে হবে না, একে মাটি দিতে হবে, মুসলমানদের হাওয়ালা করে দেয়। আর আমাদের এমন অবস্থা হয়ে থাকে হায় যে আমাদের কি বলবে, এটা মুসলিম না এটা হিন্দু, পরিচয় থাকবে না, চলো পুড়িয়েই দি, মুসলমান মানুষ পুড়িয়ে গেল। ব্রাদারান মাল্লাত এমন যাতে না হয়, আমাদের চেঞ্জ হয়ে যায় না, নামাজ পড়িনি না, ভালো কাজ করতে লাগি না, মা বাবার কথা মেনে নি না, ভালো হয়ে চলি, আমাদেরও লাভ হবে, হ্যাঁ আমাদের সমাজের লাভ হবে, আমাদের জীবনের লাভ হবে। ব্রাদারান মিল্লাত, তো হাদিসটা হলো কোরআন মাজিদের আয়াতটা যে বলেছিলাম, একদিন কিয়ামতের দিন মুখে আঙ্গুলটাকে কাটবে, কামড়াবে, ঠুকরাবে, আর বলবে হাই যদি আমি রসুলের কথাগুলো শুনে নিতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো যদি মেনে নিতাম, হাই আমার চরিত্রহীনতা আজ আমাকে এই দুরূহ অবস্থায় পৌঁছে দিয়েছে। হাই যদি আমি অমুককে বন্ধু না মেনে নিতাম তাহলে হতো আজ আমাকে এই দিনে থাকতে হতো না। ব্রাদারানে মিল্লাত, এটা কোরআন মাজিদের আয়াত, হাদিস না। ভাই সকল, সময় শেষ, সময় আর নেই। তাই একটা কথা বলি, যারা আমরা জ্ঞান প্রাপ্ত হয়েছি, মানে আমাদের যাদের জ্ঞান হয়ে গেছে, সকলে পড়তে লাগি না নামাজ, সকলেই আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি না। আরে থাক না, কেউ থাকছে থাক, আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে ইসলাম বুঝার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বন্ধু, আসল বন্ধু, স্বার্থপর বন্ধু আমাদের নসিবে যেন না জুটায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের মধ্যে ঐক্য হয়ে চলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে, তারা এখন আলাদা হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে তোমার মজা চিকিয়ে দিয়েছো, তারা এখন কবরস্থানে, জানি না তাদের কি অবস্থা, আল্লাহ তুমি জানো সব। অনেকের বাবা, অনেকের মা, অনেকের চাচা, অনেকের মেয়ে, অনেকের ছেলে, সকলেই আছে, আল্লাহ গো তাদেরকে তুমি রহম করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।